ওই সেনাবাহিনী টাঙ্কি দেওয়া উচিত, যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে। আপনার মাঝে মাঝে ব্যারিস্টার ভুয়াতে কয় কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়াই দিব। ব্যারিস্টার ভুয়াতে সারা বাংলাদেশে যা কর্মী আছে আমগর এই যে রিস্কালার যদি ডিজে ফাটি করি আরও বেশি মানুষ হইব, এ বি ফাটির তো বেশি মানুষ হইব। আমরা রিস্কালার যদি ঢাকার ডিজে ফাটি করি আর হ্যাঁ ব্যারিস্টার ভুয়াতে নাকি পুরো ক্যান্টনমেন্ট উড়াই দিব। এই হচ্ছে বাংলাদেশ। আর এই দেশে আমরা অনেক কথা শুনুন লাগে ভাই, এই হলো অবস্থা। তবে কথা হয়েছে গিয়া যে সরকারের থায় সে তার সর্বোচ্চটা দেখায়। আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না, ডিম মারে। বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না, মন চাইলে মব চালায় দেয়। এই ডাক্তার ইউনুস একটা পার্টি তৈরি করে দিয়েছে এনসিপি, ওনার বর্ষায় শুধু এনসিপি এগরেই রাখছে শুধু মায়ের দেওয়ানোর লেগে। মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা কইব আর এনসিপি আছে মায়ের দিব। আর ডাক্তার ইউনুস একটা কথা প্রথমই ক্ষমতা এসে বলছে যে যা পারেন আমার নামে সমালোচনা করেন। উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম খুলে দিছে, অথচ প্রত্যেকটা টকশোতে ওনার নামে প্রত্যেকটা সুশীল সমাজ হ্যাঁ আবল তাবল বকে, উনি শোনেই না। উনি শোনা উল্লাম মিয়া উনি শুধু শুনতেই আছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। আর টকশোতে সুশীল সমাজ যারা আছে এরা বকা উল্লাম মিয়া, এরা শুধু বকতেই আছে। তো এটা কোন ধরনের সমস্যা? ডক্টর ইউনূসের যে বয়স, এই বয়সে আসলেই মানুষের ড্যামেজ হয়ে যায়, আসলেই মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে। ওই লোকটাকে যতই কয় লোকটা কিছুই বোঝে না। হঠাৎ করে একটা বিপদে ভরে বিএনপি সরকার সব দলের নিয়ে মূল্য জুস খাওয়ায়। বিপদ শেষ, এবার এনসিপির ফিসে রাষ্ট্রীয়ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার, করছে না? গোপালগঞ্জে করছে, বিভিন্ন যত জায়গায় যায় তত জায়গায় খরচ করে। অথচ ডক্টর ইউনূস ইংল্যান্ডে যায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করছে একটা হারমোনিয়াম অ্যাওয়ার্ডের লেগা। এই লোকটায় নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে, যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা চায়, ফেসবুকে ভিক্ষা চায়, অ্যাকাউন্ট খুলে বয়ে রয়েছে। নিজের প্রয়োজনে বাংলাদেশে যে 3 কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে, বাংলাদেশের জনগণের কি 3 পয়সারও লাভ হয়েছে? 1 পয়সারও লাভ হয়নি, অথচ 3 কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে। আপনি দেন এই যে এই লোকটায় এই লোকটা বিশ্ব দরবারে আর বাংলাদেশের মান সম্মান খাইছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি 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 নিজে ডক্টর ইউনূসের নামে মামলা করুম, কারণ ইংল্যান্ডে যায় পুরো বাংলাদেশের মান সম্মান খাইছে। একজন রাষ্ট্রপ্রধানের কাছে হাতে আরেকজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয়, গেট খুলে নেয়, একটা অ্যাওয়ার্ড লাল গালিচা দেয় না, একজন সাংবাদিক ছিল না, কত বেহায় একটা ইয়া। আর তার একজন ফেস সচিব আছে ডাস্টবিন শফিক, হ্যাঁ যথেষ্ট সম্মান করছে। কোনটা সম্মান কোনটা অপমান এটাই তো বোঝে না ফেস সচিব। কি ভালোর ফেস সচিব কন্ত ভাই? হ্যাঁ এই ফেস সচিব ওই লোকটায় বাংলাদেশের টাকা নষ্ট করে 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 1000 কোটি লস করে। আর যখন বাংলাদেশে ইস্যু হয়েছে, যখন মাইনস্টোনের দুর্ঘটনা ঘটছে, তখন ভিক্ষার জুড়িলে বয়ে রয়েছে যে আমার ভিক্ষা দেন। নির্লজ্জ বেহায়া একটা সরকার। সারা বিশ্বের মধ্যে 7ম কি 6ষ্ঠ নম্বরে ধনীর জায়গায় রয়েছে ডক্টর ইউনূস। তো মাইলস্টোনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই, বা ইংল্যান্ডে গিয়ে তিনি এত টাকা খরচ করলেন। তো এই বিষয়ে কি আপনার কোনো মতামত আছে যে সারা বিশ্বের মধ্যে 6ষ্ঠ কি 7ম নম্বর ধনী? আপনার ডাক্তার ইউনূস সারা বিশ্বের মধ্যে 7ম নম্বর ধনী না, ওনার আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে, উনি নোবেল বিজয়ী। তবে পৃথিবীতে অনেক নোবেল বিজয়ী জেএলও আছে, বুঝছেন? জেএলও আছে। মেইন কথা হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে আপনার একটা আমেরিকান একটা প্রোডাক্ট, আমেরিকার পণ্য। কারণ উনি ক্ষমতার থেকে যাওয়ার পরে উনি যাইব কই? আমেরিকা। আর ওনার সাথে বিল ক্লিন্টনের যে ফ্যামিলি, হিলারি ক্লিন্টনের ওই ফ্যামিলির খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উনি আমেরিকার যে এজেন্ডা ওইটা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। আমরা আগের সরকারের যতই ফ্যাসিস্ট বা স্বৈরাচার বলি, আমাদের ওই ফ্যাসিস্ট সরকার কিন্তু করিডোর দেয় নাই, বন্দর দেয় নাই, হ্যাঁ এগুলো দেয় নাই। কিন্তু এই সরকার তো গোপনে সব কিছুই দেয়।